টাকাই সব কিছু নয়, এই কথা বলা যতটা সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া আপনার কোনোই মূল্য নেই। যার টাকা নেই তার কিছুই নেই। টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা না থাকলে আপনার আপনজনও আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না, সাথে সাথে তার কাছে সমাজ ছুড়ে দেয় অবহেলা, অবজ্ঞা, আরও অনেক কিছু। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহিণীকে সংসারের অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়, সেই সাথে নিজের যত্ন তো অবশ্যই নিতে হয়। তো এই যে রাতের বেলা কিছু ডিম আনা হয়েছিল, তো রাতে এগুলো ধোয়া হয়নি, তো সকালবেলা এখন এগুলো ধুয়ে ফেললাম। সকালের নাস্তা খাওয়া, সকালের খাবার দাবার সব কিছুই হয়ে গেছে। তারপরে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি, আর হলো দুপুরে রান্নাবান্নাটাও করতে হবে। তো সবটাই শেয়ার করব। আজকে হলো ব্রয়লার মুরগি ভুনা করব, তো সেটা কিভাবে করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি মশলা একটু পানিতে ভিজিয়ে রেখে দেই। আমি আজকে একটু অন্যরকম করে ব্রয়লার মুরগির মাংসটা ভুনা করব। তো এখানে মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, সেটা আর কি লবণ দিয়ে পানি দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। এতে করে বাটা মশলার টেস্ট পাওয়া যাবে, আর সেই সাথে দেখা যাবে যে রান্নাটাও অনেক বেশি টেস্টি হবে। তো এই যে আমি পানি দিয়ে কিন্তু লবণ, তারপরে মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া আর যে পরিমাণে আমি দিব সেটা আর কি নিয়ে ভিজিয়ে রেখেছি পানিতে। আর এখানে এই তো মুরগির মাংস আমি কিন্তু লবণ, হলুদ, ভিনেগার আর হলো লেবুর রস এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, পানি ঝরে গেছে। এখন আমি মশলা মেখে রেখে দেব কিছু মশলা। এই যে পানি ঝরে গেছে। তো এই যে ব্রয়লার মুরগিটা আমি একটু হলুদ দিয়ে ধুয়েছি বলে কিন্তু হলুদ হলুদ রয়ে গেছে। তো এখন আমি কিছু মশলা মাখিয়ে রেখে দিব। তো এখানে হলো এই যে 500 গ্রামের মতো মাংস আছে। চেয়েছিলাম এই মাংস ফ্রাই করব, তো পরে ভাবলাম যে না, আজকে এটা একটু ভুনা করে দেই। আর অলরেডি মাহিরের পরীক্ষা চলছে, পরীক্ষার সময় এমনিতেই তো খাবার দাবার খেতে চায় না, তো এই জন্য আর কি ভাবলাম যে আজকে একটু মুরগির মাংসটা ভুনা করে দেই। তো এখানে এই তো মরিচ, হলুদ, তারপরে জিরার গুঁড়া আর হলো একটু লেবুর রস দিব। তো এগুলো দিয়ে আর কি মেখে রেখে দেব কিছুটা সময় মাংসটা। তো এই যে আমি একটু সামান্য তেলও দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, সাথে সয়াবিন তেল। তো এইগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। তো আমি এটা এভাবে রেখে দিয়ে কিন্তু অন্য কিছু কাজ গুছিয়ে নিব। তো এই যে কিছু পরিমাণে লেবুর রস আমি দিয়ে দিলাম এর সাথে। ব্রয়লার চিকেনের যে একটা গন্ধ থাকে, লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই গন্ধটা আর থাকে না। তো যাই হোক, এই তো আমি আর কি সুন্দর করে মেখে রেখে দিয়েছি। আর এই যে নতুন কড়াইতে রান্না করব আজকে। তো এই যে সেদিন ভাইরাল হানিকম স্টাইলের যে কড়াই কিনেছিলাম, তো ভাবলাম যে আজকে এটায় রান্না করি। তো এই যে আমি এখান থেকে এই যে লিপলেটটাও উঠিয়ে ফেলেছি, তারপরে এখন সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে রাখবো আর কি। নতুন পাতিলে রান্না করব বলে কথা, একটু ভালোই লাগছে। আসলে আমরা মেয়েরা কিন্তু নতুন পাতিলে রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে নতুন পাতিলে রান্না করতে, নিত্য নতুন পাতিলে রান্না করতে। তারপরে হচ্ছে সংসারের জিনিসপত্র নতুন নতুন কিনতে অনেক বেশি পছন্দ করি, যদিও সেটা তো আর সম্ভব হয় না সব সময়।
এই যে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে বের হব আর কি রান্নাঘর থেকে। রান্নাঘরে যখন রান্না করতে আসব যাতে করে রান্নাঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকালবেলা যেহেতু নাস্তা বানিয়েছি, অন্যান্য কাজও কিছু করা হয়েছে রান্নাঘরে, তো পানি টানি ছিটে একদম ময়লা হয়ে গেছে, তো একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। খুব সকাল সকাল আসলে সকালের নাস্তার সব কিছু হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে এই কাজগুলো গুছিয়ে রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে। তো এই কাজগুলো গুছাতে খুব বেশি একটা সময় লাগবে না। ঘরের এই যে কাজগুলো, ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, এগুলো তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হয়। আসলে আমাদের গৃহিণীদের কিন্তু হাজারটা কাজ থাকে, একটার পর একটা কাজ চোখের সামনে চলে আসে। তো যাই হোক, এই তো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর পুরা ঘরটা ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে যায় আমার, তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। সব সময় তো একটু শেয়ার করি, যেহেতু আমি আমার প্রতিদিনের কাজের অংশই শেয়ার করি আপনাদের সাথে। জানি না আমার কথা ও কাজ আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার ভালোবাসার বন্ধুরা কিন্তু প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করে, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লাগে। তা আপুরা সবসময় যারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করে, আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভাবছি যে জুতার র্যাকটা একটু পরিষ্কার করে নেই। মাঝে মাঝেই তো এটা করা হয়, কয়েকদিন পর পর। তো আপনাদের সাথে দেখা যায় যে ওইভাবে শেয়ার করা হয় না। তো এই যে আমি জুতার র্যাকের উপরে সামান্য একটা ফুলদানি রেখে দিয়েছি। আর এই তো জুতাগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার করে ভিতর থেকে সব কিছু বের করে ঝাড়পোছ দিয়ে রাখলে কিন্তু অনেক বেশি ভালো থাকে। তো আমি প্রতিটা তাকিয়ে কিন্তু একটু পেপার কাটিং করে দিয়ে দেই। তো আপনাদের ভাই হলো পেপারগুলো ফেলে দিয়েছে, পুরনোগুলো নতুন করে আবার দিয়ে দিব পরে। তো আজকে এভাবেই রেখে দিলাম। আর এই যে জুতার র্যাকের মধ্যে কিন্তু একটু ন্যাপথলিন দিয়ে রাখলে জুতাগুলো যে একটা ভাবসা গন্ধ হয় সেটা কিন্তু আর হয় না। তো এই যে সুন্দর করে আমি জুতোটাকে পরিষ্কার করে নিলাম। আসলে সংসারের কাজগুলো কিন্তু একটু প্ল্যানিং করে করলে খুব বেশি একটা কষ্ট হয় না, আর সময়ও লাগে না খুব বেশি একটা। তো তারপরে তো ঘরটা একদম ময়লা হয়ে গেছে, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। তবে আজকে আর ঘর মোছার কাজ করব না, এখন পরে করব আর কি। তো কয়দিন ধরে আমার ঠান্ডা লাগছে, আমার কথা শুনে বুঝতে পারছেন সবাই। এই ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। দেখা যায় যে বৃষ্টি হয় ঠিকই, কিন্তু ভাবসা একটা গরম। আমরা মেয়েরা যারা সংসারের কাজগুলো করছি, রান্নাবান্না থেকে শুরু করে এই ধরনের কাজগুলো, দেখা যায় যে কাজ করতে করতে ঘাম হয় অনেক। তো সেই ঘাম বসে গিয়েই কিন্তু ঠান্ডা লাগে, জ্বর আসে। আমি তো দেখা যায় যে যখন কাজ করতে করতে ঘেমে যাই, একদম কাপড় চোপড় ঘামে মনে হয় যেন এই মাত্রই গোসল করে বের হয়েছি। তো সাথে সাথে আমি ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই তো আমি রান্নায় চলে আসছি। এই যে ব্রয়লার মুরগির মাংস ভুনা করব, তো আপনাদের সাথে একটু রেসিপি আকারেই শেয়ার করছি। তো আগে তো দেখিয়ে দিয়েছি যে মাংস আমি সুন্দর করে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিব, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে এই মাংস ভুনাটা খেতে ভালো লাগে। যেহেতু ব্রয়লার মুরগি মাংস অতটা কিন্তু অনেকেই পছন্দ করে না, আমরাও কিন্তু বেশি একটা রান্না করি না। খুব অনেক দিন পরে আজকে হচ্ছে মুরগির মাংসটা একটু ভুনা করছি অল্প করে। তো এখানে গোটা গরম মশলা একটু ভেজে দিয়ে দিলাম, তার মধ্যে এখন বাটা পেঁয়াজ, তারপরে রসুন, আদা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এই যে মশলাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর কি কষিয়ে রান্না করে নিব। তো আমি হচ্ছে 500 গ্রামের মতো মাংস রান্না করছি, তো সেই অনুযায়ী আমি আন্দাজ করেই কিন্তু মশলা দিয়ে দিয়েছি। তো আসলে আমরা যারা রান্না করি সবসময় একটা আন্দাজ হয়ে যায়, সেই আন্দাজ করেই কিন্তু রান্নাটা করা হয়, ওইভাবে মেপে মেপে কিন্তু সব মশলাপাতি দেওয়া হয় না। তো এই যে মরিচ, হলুদ, তারপরে ধনিয়া জিরার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসছে। আসলে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করলে কালারটা খুব বেশি ভালো আসে। তো এই পর্যায়ে আমি একটু কিন্তু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা। এটাও শেয়ার করেছিলাম অনেক আগে একটা ভিডিওতে। তো এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে রান্না করে নিব।
তো বন্ধুরা, আসলে আমি কাউকে কিন্তু রান্না শেখাচ্ছি না, কারণ আমার চেয়ে আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সুন্দর সুন্দর করে রান্না করতে পারেন। সবাই আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। তবে আমি যেভাবে রান্না করি সেটাই আর কি শেয়ার করলাম। হয়তোবা নতুন গৃহিণী আপুদের একটু হলেও উপকারে আসতে পারে। তো এখানে আমি ফ্রোজেন করে রাখা টমেটো দিয়ে দিলাম এ পর্যায়ে। আর আমি কিন্তু অল্প অল্প গরম পানি দিয়ে এই মাংসটা রান্না করে নিয়েছি। একদম একেবারে বেশি করে পানি দেইনি, একবারেও অল্প অল্প করে পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো এই যে রান্না প্রায় শেষের পথে আমি একটু ভাজা জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দেব। এই তো দেখুন, অল্প করে কিন্তু আমি পানি দিয়ে দিয়ে রান্নাটা করেছি, অবশ্যই গরম পানি দিয়ে। তো এই যে জিরা টালা হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে দেব এর মধ্যে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি রান্নাটা করেছি। তো এই ব্রয়লার চিকেন রান্নাটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আসলে অনেক দিন পরে রান্না করেছি ব্রয়লার চিকেন। আমাদের বাসায় খুব বেশি একটা রান্না করা হয় না, দেখা যায় যে বিরিয়ানি রান্না করি বা চিকেন ফ্রাই করলে তখন করা হয়। তো কোনো না কোনোভাবে তো ব্রয়লার চিকেন খাওয়াই হয়। তো আজকে আর কি ভুনা করলাম অনেক দিন পরে, তবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। এইভাবে ভুনা করলে পোলাও কিংবা সাদা ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই মাংসটা ম্যারিনেট করার উপরে, ধোয়ার উপরে এবং রান্নার উপরে কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে। আমি তো শুরুতেই শেয়ার করেছি যে আমি লেবুর রস দিয়ে, ভিনেগার দিয়ে কিন্তু লবণ পানি দিয়ে ধুয়েছি ভালো করে। তারপরে আবার মশলা দিয়ে মেখে রেখেছি ম্যারিনেট করে, সেখানেও একটু লেবুর রস দিয়েছি। তো সব কিছু মিলিয়ে এই টিপসগুলো ফলো করে যদি এইভাবে ব্রয়লার চিকেন ভুনা করা হয় তাহলে কিন্তু যারা খেতে চায় না, যারা পছন্দ করে না, তাদের কাছেও ভালো লাগবে এই ব্রয়লার চিকেনটা খেতে। তো বন্ধুরা, আমি কিন্তু বাকি রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি প্রতিদিনই ডাল রান্না করি, আমাদের বাসায় ডাল থাকি, ডাল রান্না করা হয়েছে। আর ছোট ছোট কুচি কুচি করে আলু ভাজি করা হয়েছে। তো এই যে রান্নাবান্না শেষে আমি কিন্তু একটু নিজের যত্ন নিয়েছি। আর এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ফেস প্যাক তৈরি করেছি, এটাই ইউজ করে তারপরে গোসল করে এসেছি আর নামাজ পড়ে খেতে চলে আসছি। এই তো তো এখানে একটু ভাতটা সাজিয়ে নিলাম, সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে আলু ভাজি, সাথে একটু শসা কেটে নিয়েছি, লেবু নিয়েছিলাম পরে। তো যাই হোক, আর এই তো ব্রয়লার চিকেন ভুনা। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে ভাত খেতে খেতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।